বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। কোরআন তেলাওয়াত সহিহ শুদ্ধভাবে করার জন্য যে নিয়ম পদ্ধতিগুলো জানা দরকার এবং শেখা দরকার, আমরা সবগুলো নিয়ম শিখেছি। তো এখন আমরা ইচ্ছা করলেই কিন্তু কোরআনে কারিমের তেলাওয়াত নিজেরাই পড়া শুরু করে দিতে পারি, আমরা নিজেরাই পড়তে পারি। কারণ তেলাওয়াত করার জন্য যে নিয়মগুলো জানা দরকার, যে পদ্ধতিগুলো জানা দরকার, আমরা সেই নিয়ম পদ্ধতি জেনেছি। তো এখন আমরা নিজেরাই পড়া শুরু করে দিতে পারবো ইনশাআল্লাহ তাআলা। তারপরেও তো আমরা পড়াটা কিভাবে শুরু করব, তো সেটা নমুনা দেখানোর জন্য এখানে আমি ছোট ছোট দুইটি সূরা লিখেছি। এই সূরাটা আমি দেখাবো যে আপনারা কিভাবে পড়া শুরু করবেন। তো প্রথম কাজ হচ্ছে বানান পড়া, বানান করে পড়া শুরু করা। তো বানান করে পড়তে পড়তে যখন বানানটা চালু হয়ে যাবে, এমন চালু হবে যে বানান করা ছাড়া বানান আপনি মনে মনে করেই রিডিং পড়তে পারেন, এই অবস্থা যখন আসবে তখন আপনি বানান ছাড়া রিডিং পড়া শুরু করবেন। তবে প্রথম কাজ হচ্ছে বানান করে পড়া। প্রথমে বানান করে পড়ে বানানটা চালু করতে হবে। যেমন বানান এইভাবে করতে হবে। এখানে লিখেছি প্রথমে সূরা লাহাব, তাব্বাত ইয়াদা সূরা নামে আমরা চিনি সূরা লাহাব। তো সূরা শুরুতে, সব সূরা শুরুতে প্রথমে বিসমিল্লাহ পড়তে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম। বানান কিভাবে করতে হবে সেটা দেখাচ্ছি। তা বা জবর তাব, তা আমরা জবর চিনি, তারপরে তাসদীদ, জজম, জের, দুই জের, চিকন চিহ্ন ইত্যাদি সবগুলো কিন্তু আমরা চিনেছি, সবগুলো আমরা শিখেছি। তো এখন কাজ হচ্ছে পড়া শুরু করে দেওয়া। তো প্রথমত বানান করে পড়তে হবে। তা বা জবর তাব, বা তা জবর বাত, তাব বাত, ইয়া জবর ইয়া, দাল আলিফ জবর দা, দালের উপরে চিকন চিহ্ন 3 আলিফ টান হবে। তাব বাত ইয়া দা, হামজা জবর আ, বা ইয়া জের বি, আবি, লাম জবর লা, হা জবর হা, লাহা, বা ওয়াও দুই জের বিউ। তানবিনের পরে ওয়াওয়ের মধ্যে তাসদীদ হইলে গুন্না হয়, এটা আমরা পড়েছি আগে। লাহা বিউ, ওয়াও জবর ওয়া, তা বা জবর তাব, বা জবর বা, তাব্বা। বানান করলে এভাবে পড়তে হবে, তাব্বা। তবে এখানে বায়ের পরে কিন্তু ওয়াকফের চিহ্ন আছে, আয়াত পূর্ণ হওয়ার চিহ্ন, এটা ওয়াকফের চিহ্ন। তো যেই হরফের মধ্যে ওয়াকফ হয় সেই হরফ কিন্তু সাকিন হয়ে যায়। আচ্ছা, তো এখানে যেহেতু তাসদীদওয়ালা হরফের মধ্যে ওয়াকফ হয়েছে, তো তাসদীদওয়ালা হরফের মধ্যে ওয়াকফ হইলে সেই হরফটাকে একটু ধরে রাখতে হয়। যেমন এখানে পড়তে হবে ওয়াতাব, ওয়াতাব। তাসদীদওয়ালা হরফে ওয়াকফ হইলে সেখানে একটু ধরে রাখতে হয় সেই হরফটাকে। তো এই বানান পড়ে ফেললাম এই আয়াতটা। এখন কাজ হচ্ছে আমাদের এটা মিলিয়ে পড়া। বানান পড়ার পরে একটা আয়াত, তারপরে সেই আয়াতটাকে শুরু থেকে মিলিয়ে পড়তে হবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, এরকম। একইভাবে পরের আয়াতটা আমি পড়ি। মিম আলিফ জবর মা, মিমের উপরে চিকন চিহ্ন 3 আলিফ টান। হামজা গইন জবর আগ, মা আগ। নুন খাড়া জবর না, খাড়া জবর 1 আলিফ টান, না। তারপরে ইয়া খালি, ইয়া খালি মানে যে হরফটা খালি থাকবে সেই হরফটা নিয়ে আমাদের চিন্তার কোনো কারণ নেই। হরফ খালি, এটা আমরা পড়বো না। তার উপরে জবর জের পেশ কিছুই নেই ইয়ার মধ্যে, তো আমরা পড়বো না। ইয়া বাদ, আইন নুন জবর আন, হা পেশ হু, আন হু। মা আগনা আনহু, মিম আলিফ জবর মা, লাম পেশ লু, মালু, হা উল্টা পেশ হু, মালুহু। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, কাব জবর কা, সিন জবর সা, কাসা, বা জবর বা, কাসা বা। বানান করে পড়ার সময় কাসা বা, কিন্তু বায়ের পরে কিন্তু ওয়াকফের চিহ্ন, থামার চিহ্ন, আয়াত পূর্ণ হওয়ার চিহ্ন। তো এখানে থামতে হবে। আর আমরা জানি যে হরফের মধ্যে ওয়াকফ হয় সেই হরফটা সাকিন হয়, মানে সেই হরফের উপরে মনে মনে জজম ধরে পড়তে হয়। তাহলে এখন আমরা আয়াতটা মিলিয়ে পড়বো। মিলিয়ে পড়ার সময় বায়ের মধ্যে কিন্তু উপরে যদি অনেকে জবর আছে, এই জবর বাদ দিয়ে মনে মনে জজম ধরে পড়তে হবে এইভাবে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, কাসাব, এরকম। তারপর এটার মধ্যে আসি, পরের আয়াত একইভাবে।
সিন জবর সা, ইয়া সদ জবর ইয়াস, সা ইয়াস, লাম খাড়া জবর লা, লামের উপরে খাড়া জবর এক আলিফ টান হবে। লামের পরে আছে ইয়া, ইয়ার মধ্যে কিন্তু কিছু নেই, ইয়ার মধ্যে জবর জের পেশ কিছু নেই, ইয়া খালি, তাহলে ইয়া আমাদের পড়তে হবে না। যে হরফের মধ্যে কিছু নেই সেটা নিয়ে আমাদের চিন্তারও কোনো কারণ নেই। নুন আলিফ জবর না, র দুই জবর রন, না রং, রয়ের উপরে দুই জবর তানবিন, আর তানবিনের পরে জাল হরফ আছে। আর জাল হরফটা এটা কোন হরফ? আমরা জানি যে নুনে সাকিন বা তানবিনের পরে এমন 15টি হরফ আছে, যে 15টি হরফের মধ্যে থেকে কোনো হরফ আসলে তখন কিন্তু সেই নুনে সাকিন অথবা তানবিনটাকে গুণনা করে পড়তে হয়। সেই 15টি হরফ কী ছিল? আবার বলি, সেই 15টি হরফ ছিল বা সে 15টি হরফ হলো তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দ, ত, য, ফা, কফ, কাফ। আবার বলি 15টি হরফ তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দ, ত, য, ফা, কফ, কাফ। তো সে 15টি হরফের মধ্যে একটি হচ্ছে এই জাল। সুতরাং তানবিনের পরে জাল হরফ আমাদের এখানে কি করতে হবে? গুণনা করে পড়তে হবে। না রং তা, গুণনা মানে একটু ধরে রাখা, নাকের ভিতরে একটু ধরে রাখা। না রং তা, লাম জবর লা, হা জবর হা, লা হা, বা দুই জের বিন, বানান করে পড়ার সময় বা দুই জের বিন, কিন্তু বার পরে কিন্তু ওয়াকফের চিহ্ন আছে। আর যে হরফে ওয়াকফ হয় সেই হরফটা সাকিন হয়ে যায়। সাকিন হয়ে যায় মানে সেই হরফের উপরে মনে মনে জজম ধরে পড়তে হয়। তাহলে এখানে দুই জের বাদ, উপরে মনে মনে জজম ধরে পড়তে হবে, লাহাব এরকম। আমরা জানি যে হরফে জজম হয় সেই হরফটা কিন্তু সেই হরফের একক উচ্চারণ করতে হয় হসন্ত আকারে, কারণ জজমের আলাদা কোনো উচ্চারণ নেই। তাহলে বার একক হচ্ছে ব, বর উচ্চারণ করব হসন্ত আকারে, লাহাব, লাহাব এরকম। কারণ যদি মনে না পড়ে তাহলে সেই জজমের পড়াটা আবার দেখে নিতে হবে। পিছনে কোনো পড়া মনে না পড়লে পিছনে সেই পড়াটা আবার দেখে নিতে হবে। আচ্ছা, আয়াতটা বানান করে পড়লাম, এখন মিলিয়ে বলি। সায়াসলা নারন যাতা লাহাব, বাস শেষ এই আয়াত। তারপরে আয়াতের মধ্যে আসি। পরের আয়াতের প্রথমেই আছে ওয়াওয়ের উপরে তাসদিদ, তার উপরে জবর। আর তাসদিদের মধ্যে আমরা জানি তাসদিদওয়ালা হরফকে দুইবার পড়তে হয়, প্রথমবার তার আগের হরকতের সাথে আর দ্বিতীয়বার নিজের হরকতের সাথে। তো এখন ওয়াওয়ের আগের হরকতের সাথে যে আমরা পড়বো, ওয়াওয়ের আগে তো কোনো হরফও নেই, হরকতে নেই, তাহলে এখন আমরা এই তাসদিদকে কীভাবে পড়বো? তো যেহেতু ওয়াওয়ের আগে কোনো হরফও নেই, হরকতও নেই, তাহলে আমরা তার আগের থেকে মিলানোর কোনো সুযোগ নেই, সরাসরি ওয়াওয়ের উপরে যে জবর আছে জবর থেকে পড়া শুরু করব। তাহলে এখানে পড়তে হবে ওয়াও মিম জবর ওয়াম, ওয়াও মিম জবর ওয়াম, এভাবে পড়তে হবে। তো এখানে কারো মনে প্রশ্ন জাগতে পারে যে তাসদিদ যদি এখানে নাই পড়া লাগে তাহলে তাসদিদটা এখানে লেখা হয়েছে কেন? যেহেতু এখানে তাসদিদটা আমরা এখানে তাসদিদের কিছুই পড়তেছি না, সরাসরি পড়তেছি ওয়াওয়ের উপর জবর থেকে, ওয়াও মিম জবর ওয়াম এভাবে, তাহলে তাসদিদটা তো পড়ার মধ্যে আসতেছে না, এখানে কেন লেখা হইলো? এটা কারো মনে প্রশ্ন জাগতে পারে। তো এই প্রশ্নের উত্তর হচ্ছে যে যদি কোনো আয়াতের শুরুতে, এটা কিন্তু আয়াতের শুরু, মানে পিছনে আয়াত শেষ, এখান থেকে নতুন আয়াত শুরু ওয়াও থেকে। তো কোনো আয়াতের শুরুতে যদি প্রথম অক্ষরেই তাসদিদ থাকে তাহলে তখন আমাদের বুঝতে হবে যে এই তাসদিদটা দেওয়া হয়েছে যদি এই আয়াতকে আগের আয়াতের সাথে মিলিয়ে পড়া হয় তাহলে এই তাসদিদটা পড়ার মধ্যে আসবে, অন্যথায় তাসদিদটা পড়ার মধ্যে আসবে না। তো মিলিয়ে পড়লে এরকম হবে লাহা বিউ, বা ওয়াও দুই জের বিউ এরকম, লাহা বিউ ওয়াম রাআতু। তার মানে আয়াতের শুরুতে যদি তাসদিদ থাকে আর তার আগে কোনো হরফ না থাকে তাহলে বুঝতে হবে সেই তাসদিদটা দেওয়া হয়েছে যে আগের আয়াতের সাথে মিলিয়ে পড়লে তখন সেই তাসদিদটা কাজে লাগবে, আর আগের আয়াতের সাথে মিলিয়ে না পড়লে সেই তাসদিদটা কাজে লাগবে না। তো আমরা এখানে মিলিয়ে পড়লাম না, মিলানো ছাড়াই পড়ি। ওয়াও মিম জবর ওয়াম, র জবর র, ওয়াম র, হামজা জবর আ, ওয়াম র আ, তা পেশ তু, ওয়াম র আ তু, হা উল্টা পেশ হু, বানান করে পড়ার সময় এরকমই বলতে হবে, হা উল্টা পেশ হু। তবে এখানে মিলিয়ে পড়ার সময় আমাদের খেয়াল করতে হবে যে হায়ের পরে কিন্তু এই যে ত আছে, ছোট তটা হচ্ছে, তটা কিন্তু এখানে লেখা হয়েছে ওয়াকফের চিহ্ন হিসাবে। আর আমরা জানি যে ত চিহ্ন আসলে তখন সেখানে থামতে হয়, ওয়াকফের চিহ্ন তটা আসলে তখন সেখানে
থামতে হয়, তো এখানে আমরা থামবো। আর যে হরফে থামা হয় সেই হরফের উপরে কিন্তু মনে মনে জজম ধরতে হয়। তাহলে আমরা হায়ের মধ্যে থামতেছি, তো হায়ের উপর উল্টা পেশ আছে, কিন্তু উল্টা পেশ বাদ দিয়ে আমরা এখানে মনে মনে জজম ধরে পড়বো। তাহলে কেমন যেন এরকম হবে যে তা হা পেশ তুহ, এরকম পড়তে হবে। ওয়াম র আ তুহ, আবার বলি ওয়াম র আ তুহ, এরকম। আচ্ছা, তারপরে হা মিম জবর হ্যাম, মিমের নুনে মিমে তাসদিদ হইলে গুণনা হবে, তো গুণনা করতে হবে। হা মিম জবর হ্যাম, মিম আলিফ জবর মা, হ্যাম মা, লাম জবর লা, হ্যাম মা লা, তা লাম জবর তাল, হ্যাম মা লা তাল, হা জবর হা, ত জবর ত, হা ত, বাজের বি, বাজের বি বানান করে পড়ার সময় এরকম হা ত বি। কিন্তু তারপরে আমাদের খেয়াল করতে হবে যে বায়ের পরে কিন্তু আছে ওয়াকফের চিহ্ন, আয়াত পূর্ণ হওয়ার চিহ্ন, তো এখানে থামতে হবে। আর থামলে যে হরফের মধ্যে থামা হয়, যে হরফের মধ্যে ওয়াকফ করা হয়, সেই হরফের উপরে কিন্তু সাকিন হয়, মানে মনে মনে জজম ধরতে হয়। তো বায়ের নিচে জেরকে বাদ দিয়ে বায়ের উপরে মনে মনে জজম ধরে পড়তে হবে। তো কেমন যেন তব বা জবর তব, এটা পড়তে হবে, হা তব, এরকম। এখন মিলিয়ে বলি, বানান করা শেষ যেহেতু মিলিয়ে বলি, হাম্মালাতাল হাতাব, আবার বলি হাম্মালাতাল হাতাব, এরকম। আচ্ছা, তারপরে শেষের আয়াতের মধ্যে আসি আমরা। ফা ইয়াজের ফি, জিম ইয়াজের জি, ফি জি, জেরের বাম পাশে জজমুলা ইয়া মাদের হরফ এক আলিফ টান হবে, ফি জি, দাল জের দি, ফি জি দি, হা আলিফ জবর হা, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ এক আলিফ টান হবে, ফি জি দি হা, হা বা জবর হাব, হা বা জবর কি হাব, কলকলা হাব। আমরা জানি কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই কলকলার এই 5 হরফে জজম হইলে তখন কলকলা করে পড়তে হয়, মানে একটু আওয়াজকে ধাক্কা দিয়ে পড়তে হয়, এরকম হা বা জবর হাব, হাব। লাম মিম দুই পেশ লুম, হাব লুম। তারপরে মিম মিম জের মিম, সরাসরি এই মিমকে এসে ধরতেছে, মিম মিম জের মিম, মাঝখানে কিন্তু নুনের উপরে জজম আছে, কিন্তু আমরা এই নুনকে বাদ দিয়ে পড়তেছি কেন? কারণ এটা আগে বলেছিলাম যে জজমের পরে তাসদিদ আসলে তখন তাসদিদের সাথে পড়তে হবে, জজমকে বাদ দিতে হবে। কারণ হচ্ছে জজমের থেকে তাসদিদ বেশি শক্তিশালী। তো জজমকেও আগের হরকতের সাথে পড়তে হয়, তাসদিদকেও আগের হরকতের সাথে পড়তে হয়। এখন দুইটাই কিন্তু তার আগের হরকতের সাথে পড়তে হবে, দুইটাই তার আগের হরকতের সাথে পড়ার জন্য দাবি করতেছে, কিন্তু এই দুইটার মধ্যে এখন শক্তিশালী হচ্ছে তাসদিদ, সুতরাং তাসদিদের সাথে পড়বো। আর জজম হচ্ছে তাসদিদের থেকে দুর্বল, এই জন্য জজমকে বাদ দিয়ে দিব। তাহলে এখানে বলতে হবে মিম মিম জের মিম। তাহলে এই নিয়মটা আমাদের মনে রাখতে হবে যে জজমের পরে যদি তাসদিদ আসে তাহলে তখন এই জজমকে বাদ দিয়ে তাসদিদের সাথে পড়তে হয়। মিম, মিম জবর মা, সিন জবর সা, মাসা, দাল দুই জের দিন। কিন্তু এখানে দালের পরে কিন্তু ওয়াকফের চিহ্ন, থামার চিহ্ন আছে, এই জন্য দালের উপরে সাকিন করতে হবে, মানে মনে মনে জজম ধরে পড়তে হবে, এই দুই জেরকে বাদ দিয়ে পড়তে হবে। তাহলে কেমন যেন এমন হয়ে যাবে যে সিন দাল জবর সাদ, এরকম মাসাদ, মাসাদ। এখন এই আয়াতটি বানান করে পড়া হয়ে গেছে, এখন আমরা শুরু থেকে মিলিয়ে বলবো। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সাদাকাল্লাহুল আযীম।